কেরিয়ার ডেভেলপমেন্ট বা পেশাগত উন্নতি এই বিষয়টি বর্তমান প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে আপনার টিকে থাকা এবং গ্রোথ করা, পজিটিভ গ্রোথ করা বা উন্নতি করা এর অন্যতম না সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস বা চর্চার বিষয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি যদি দেখেন এবং এর বিষয়বস্তুগুলি আপনি উপলব্ধি করতে পারেন, ইনশাল্লাহ এটি লং টার্মে আপনাকে উপকৃত করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। চলুন আমরা এর গভীরে প্রবেশ করি। আপনার যদি কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা থাকে, আপনি যদি প্রবাসে আপনার কেরিয়ারে ভালো করতে চান, আপনি আগে বিষয়টা বুঝুন যে কেরিয়ার জিনিসটা কি। কেরিয়ার হচ্ছে আপনি কাজ করতেছেন আপনার পেশাগত জীবনে, আপনার পেশাগত অবস্থানে আপনি একটি সময় ধরে, একটি দীর্ঘ সময় ধরে ক্রমাগত উন্নতি করতেছেন বা ক্রমাগত সময় কাটাচ্ছেন। এই বিষয়টা পুরোটা যে টাইম ফ্রেম 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, এই টাইম ফ্রেমে আপনি কোথায় থেকে শুরু করেছেন, কোথায় গিয়ে পৌঁছাইছেন, এই পুরো বিষয়টা একসাথে মিলে আপনার কেরিয়ার হয়ে থাকে। কেরিয়ার ডেভেলপমেন্ট অর্থাৎ আপনার এই পেশাগত প্রবৃদ্ধি বা উন্নতির জন্য কিছু উপাদান কাজ করে। সেগুলি কি? সেগুলি হচ্ছে আপনার, আমি ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি, শর্ট ব্যাখ্যা সহকারে আপনি সেগুলি মনোযোগ সহকারে শ্রবণ করুন ইনশাআল্লাহ। কেরিয়ার ডেভেলপমেন্টের প্রথম যে উপাদানটা সেটি হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা আত্মমূল্যায়ন। আপনার আগ্রহের বিষয়, আপনার দক্ষতার বিষয়, আপনার অদক্ষতার বিষয় এবং আপনি কিভাবে পরিশ্রম করতে পারবেন, এই বিষয়গুলি চিহ্নিত করা সর্বপ্রথম জরুরি বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যখন আপনার সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তখন আপনি, অর্থাৎ যখন আপনার সবলতা মানে স্ট্রেংথ, দুর্বলতা উইকনেস, যখন আপনার আগ্রহের বিষয় এগুলি সব চিহ্নিত হয়ে যাবে, আপনি এগুলি নোট আকারে করতে পারেন কাজগুলি। যখন এগুলি হয়ে যাবে, তখন এরপরে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ। আপনি আপনার পরবর্তীতে আপনি আপনার যেই গোল, লক্ষ্য বা টার্গেট থাকবে সেটি নির্ধারণ করা। এই লক্ষ্য নির্ধারণে আপনি দুটি ভাবে করতে পারেন। একটি হচ্ছে লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী লক্ষ্য, আরেকটি হচ্ছে শর্ট টার্ম অর্থাৎ আপনার স্বল্প মেয়াদী লক্ষ্য, অর্থাৎ আপনি আগামী 1 বছর বা 2 বছরে কি কি চাচ্ছেন অর্জন করার জন্য আপনার কেরিয়ার থেকে, আপনার পেশাগত জীবন থেকে, এবং পরবর্তী 3 থেকে 5 বছর বা 10 বছর সময় আপনি কি নিজেকে কোন অবস্থানে দেখতে চাচ্ছেন, সেটিতে পৌঁছানোর জন্য আপনার কি কি করতে হবে, এগুলি আপনি তখন লিখে ফেলবেন। সেলফ অ্যাসেসমেন্ট হয়ে গিয়েছে, আপনার লক্ষ্য নির্ধারণ হয়ে গিয়েছে। এখন আপনি যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে যে এই লক্ষ্যগুলি অর্জন করার জন্য আপনাকে যেই কাজ করতে হবে, সেই কাজের জন্য আপনার কি কি দক্ষতা আপনার মধ্যে থাকা প্রয়োজন, কি কি আছে এবং কি কি নেই, এই বিষয়গুলি তখন ফাইন্ড আউট করা। আপনি এইগুলোও কি লিখে লিখে কাজ করবেন, অর্থাৎ আপনি লিখে রাখবেন যে আপনার কি কি দক্ষতা ইতিমধ্যে আছে, কি কি দক্ষতার ঘাটতি রয়েছে এবং কি কি দক্ষতা আপনি কিভাবে অর্জন করবেন স্টেপ বাই স্টেপ। কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেটওয়ার্কিং, অর্থাৎ আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করা। আমি এখন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনার যখন সেলফ অ্যাসেসমেন্ট হয়ে গিয়েছে, আপনার যখন দক্ষতা বিষয় মূল্যায়ন হয়ে গিয়েছে, আপনার যখন লক্ষ্য নির্ধারণ হয়ে গিয়েছে, আপনি এই 3টা স্টেপ যখন পার করে ফেলেছেন, তখন আপনি আসবেন নেটওয়ার্কিং নিয়ে কাজ করার বিষয়ে। এখন আপনার এই পুরো বিষয়টার জন্য কোন কোন মানুষের সাথে, কোন কোন কোম্পানিতে বা কোন কোন বিষয়ে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, এই বিষয়গুলি আপনি তখন ফাইন্ড আউট করবেন।
এরপরে যে ধাপটি সেটি হচ্ছে, অর্থাৎ 5 নম্বর ধাপ আমি বলতেছি যে কেরিয়ার ডেভেলপমেন্টের, আপনি আপনার জন্য একজন মেন্টর খুঁজে বের করবেন। মেন্টর অর্থাৎ আপনার একজন উপদেষ্টা বা আপনাকে কাউন্সিলিং করবে, আপনাকে গাইড করবে, আপনাকে পরামর্শ দিবে, সুপরামর্শ অবশ্যই। এরকম একজন মেন্টর খুঁজে বের করবেন যিনি আপনার পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন। তিনি আপনাকে বিভিন্ন বিষয়ে গাইড করবেন এবং আপনার যেন ত্রুটি বিচ্যুতি কম ঘটে সেদিকে লক্ষ্য রেখে আপনাকে পরামর্শ দিয়ে থাকবেন। এই 5টি বিষয় যদি আপনি খেয়াল করেন, আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট ইনশাল্লাহ প্রতিনিয়ত প্রতি বছর উপরের দিকে যাবে। অর্থাৎ আপনি আপনার কর্মজীবনে, আপনি প্রবাসে থাকেন, দেশে থাকেন, যেখানেই থাকেন, আপনি আপনার কর্মজীবনে ভালো একটি অবস্থানে ইনশাল্লাহ ধীরে ধীরে পৌঁছাতে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, কেরিয়ার ডেভেলপমেন্ট করতে গিয়ে আপনি কখনোই আপনার লাইফে যেন ইমব্যালেন্স তৈরি না হয়, অর্থাৎ জীবনের সবটুকু ফোকাস কেরিয়ারের দিকে দিয়ে অন্যান্য দিকে পারিবারিক, আর্থিক, সামাজিক বা আধ্যাত্মিক বিষয়গুলিতে যেন বিচ্যুতি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। একটি ক্রমাগত উন্নয়নশীল সিঁড়িতে আপনি উঠতে থাকবেন, কিন্তু ফার্স্ট খুব দ্রুত করার দিকে ফোকাস রেখে যেন স্লিপ কাট কেটে না পড়ে যান সেদিকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আপনার কেরিয়ার সুন্দর হবে এবং ভালো হবে। আপনার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।